বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা। বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটার কেন লাগানো দরকার, এতে কি সুবিধা, সবকিছুই বিস্তারিতভাবে বলেছেন। ত্রিপুরায় এখন পর্যন্ত 95,987 জন এই স্মার্ট মিটার লাগিয়েছেন। এই নিয়ে বিরোধীরা মাঠে নেমে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। এতে যেন কেউ তাদের ফাঁদে পা না দেন, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে গ্রাহকদের সাবধান করেছেন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। বিরোধীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তারা কেচ্ছা ছড়াচ্ছে বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে। এদের এই প্রয়াসের তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় 95,987 জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে কনজিউমার লাগিয়েছেন এবং উপভোক্তারা এই স্মার্ট মিটারের যে বরাদ্দকৃত যে বিল, সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে। এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে, আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং, সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে যে স্মার্ট মিটার লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে, সেই কনজিউমগুলি তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে, তারা তাতে খুশি হয়েছেন এবং তারা বলছেন যে না, আমরা প্রত্যেকদিন মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে হচ্ছে। ধরুন, আজকে স্মার্ট মিটারের মাধ্যমে, যেমন আমাদের এটা মোবাইলে অ্যাপ, স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে। এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে, এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই, আমি বাড়ি থেকে চলে গেছি, আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেগুলি চালু রয়েছে, আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে। তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো। তো যারা এই বিল, আমার কাছে অনেকগুলি বিল রয়েছে, যে আমি এগুলি তাদের সঙ্গে কথা বলেছি এবং সেগুলি পরীক্ষা করে দেখেছি যে সেখানে ইউনিট চার্জ বা যেগুলি বসানো হয়েছে সেইগুলি আমাদের ন্যায্য, এবং ব্যক্তিগতভাবে আমি কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের থেকে আশ্বস্ত হয়েছি। তাই আজকে আপনাদের সামনে সুবিস্তারিত জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।